আজকে আমরা একটা ইন্দোনেশিয়ান রেসিপি বানাচ্ছি, যেটা মূলত একটা মিক্সড ভেজিটেবল, সেটা নাম হচ্ছে চাপচে। তো সেই চাপচেটা আমরা রান্না করছি সব উইন্টার ভেজিটেবলস দিয়ে। তার মধ্যে আছে ব্রকলি, আছে ক্যাপসিকাম, গ্রিনটাই নিয়েছি যেহেতু গ্রিনারিটা ভালো লাগছে, আছে এখানে ক্যাবেজ বা বাঁধাকপি অনেকখানি নিয়েছি, দেখি কতটুকু লাগে। এছাড়া এখানে গাজর নিয়ে নিয়েছি, আছে অনিয়ন, গ্রিন চিলি আর চিকেন সসেসটা আমি বয়েল করে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি। আর বাদ বাকিগুলো আমি হচ্ছে চুলোয় দিয়ে রান্না করছি। আমরা প্রথমে সয়াবিন তেল দিয়ে নিচ্ছি, আপনারা বাটারও দিতে পারেন। আমি এই মুহূর্তে রাত 12টা বাজে, ফ্রিজ খুলে দেখি বাটার নাই, তাই সয়াবিন তেল দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন এর ভিতরে রসুন কুচি দিয়ে দিচ্ছি। বাটার দিলে কিন্তু স্মেলটা একটু বেশি ভালো হতো, আপাতত যেহেতু বাটার নেই আপনারা বাটার দিয়ে করবেন, মূল রেসিপিতে বাটারই আছে। এবার আমাদের এই রান্নাটার মধ্যে আমরা যে আগে থেকে বয়েল করা সসেসগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি, সাথে আমরা চিলি ফ্লেক্স অ্যাড করব। আর এটার মধ্যে একটু সাদে ম্যাজিক মশলা অথবা নুডলসের মশলা সেটা দেওয়া যেতে পারে, বা চিকেন স্টকের মশলা দেওয়া যেতে পারে। এবার আমরা নুডলসের মশলা আর একটু চিলি ফ্লেক্স দিব, একদমই স্বাদ মতো, বেশি ঝাল করলে আবার বাচ্চাদের খেতে সমস্যা হতে পারে। আমরা যেহেতু পোলাপান মানুষ খাচ্ছি, তাই আমরা একটু বেশিই দিলাম, ঝাল খেতে কার না ভালো লাগে। আর একটু একটু স্বাদটা অ্যাড হয় সেজন্য, কারণ আদার্স কোনো মশলা তো দিচ্ছি না, লবণ আর ইয়া ছাড়া, ব্ল্যাক পেপার ছাড়া। হোয়াইট পেপার থাকলে হোয়াইট পেপারও দিতে পারেন। আমরা এটাকে একটু সতে করে নিব, তারপরে একে একে সবজিগুলোর মধ্যে অ্যাড করব। এই কাপকে বা চাপচে যেটা, সেটার মধ্যে কেটে রাখা পেঁয়াজ এবং গাজরটা দিয়ে দিই। এবার এটাকে সুন্দর করে নেড়ে নিতে হবে। আর একটু বড় পাত্র ইউজ করলে ভালো হতো, সবজি সিদ্ধ হতে নিলে একাই চেপে যাবে, যাতে লেগে না যায় সেটা খেয়াল রেখে আমাদেরকে নাড়তে হবে। এবার আমরা আগে থেকে গুঁড়ো করে রাখা ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি, আপনারা হোয়াইট পেপারও দিতে পারেন, এতে স্বাদটা আরও এনহ্যান্স হবে। আমরা আবার একটু নাড়বো। ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি, তারপরে একই সাথে ব্রোকলিগুলোও দিয়ে দিচ্ছি। আমাদের একটু পানি অ্যাড অন করতে হয় সিদ্ধ করার জন্য, আমরা হালকা একটু পানি দিতেই পারি। আমরা এটার মধ্যে একটু পানি দিয়েছি, এবার বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। দেখি একটার মধ্যে না আটলে আমরা আরেকটা দেব। পানি দিলে আর বাঁধাকপিও পানি ছাড়বে, ঢেকে দিলে একটু পানি হয়ে যাবে, তারপরে এটা যাবে আশা করি। টিনি টি টিং টিং টি টিনি টি টিং টিং টি টিং টি টিং টিং টি টিং। মোটামুটি সবগুলো সবজি একটু সিদ্ধর পথে, হাফ বয়েলের পথে আমরা পানি অ্যাড করেছিলাম, ঢেকে রেখেছিলাম। সল্ট দিয়ে দিচ্ছি, এটা স্বাদ মতো, যেহেতু সয়া সস দেবো সেই বুঝে আপনারা দেবেন, না হলে অনেক বেশি নোনতা হয়ে যাবে। আর একটু সুগার অ্যাড করে দিচ্ছি এর মধ্যে, জাস্ট স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এবার আমরা আমাদের মেইন ইনগ্রেডিয়েন্টের একটা অংশ সয়া সসটা দিয়ে দিচ্ছি, যেটার উপরে বেস করে এটার স্বাদটা হবে। অল্প একটু নেড়ে, আপনারা যদি এই কনসিস্টেন্সিটাতে চান তাহলে একটু ময়দা বা কর্নফ্লাওয়ার গুলিয়ে দিতে পারেন, যদি একটু ঘন চান। আর যদি পাতলা পাতলা এইভাবেই খেতে চান তাহলে এভাবেও এখনই তুলে ফেলতে পারেন। আমরা এবার এটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে দিলাম, আপনারা কর্নফ্লাওয়ার না থাকলে অ্যারারুট, আগার আগার কিংবা আটা, ময়দা যেটাই খুশি দিতে পারেন। দিয়ে একটু নাড়লে এটা হচ্ছে একটুখানি ঘন কনসিস্টেন্সি হবে, কারণ সবজিগুলো পানি ছেড়েছে তো। আর এভাবে খেতে চাইলে এভাবে খেতে পারেন। তো তৈরি হয়ে গেছে আমাদের ইন্দোনেশিয়ান একটা মিক্সড সবজি, যেটা খুবই ফেমাস যারা বালিতে যায়, তারপরে থাইল্যান্ডেও পাওয়া যায়। এই খাবারটা খুবই মজার, চাপচাই। তো আপনারা এটা তৈরি করে খাবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে অনেক অনেক রোজার শুভেচ্ছা। আপনারা এটা সেহরিও খেতে পারবেন, ইফতারিতেও খেতে পারবেন, ঈদের দিনও রান্না করতে পারবেন, যখন খুশি তখন খেতে পারবেন। আল্লাহ হাফেজ।